সবাই দেখো, আজকে আমরা 7 জি অনুশীলনীর লেকচার 3 নিয়ে আলোচনা করব। লেকচার 3তে আমরা টাইপ 2 এই টপিকটা আমরা খুব বিশদভাবে আলোচনা করব। তার আগে টাইপ 2তে কি আছে তার বেসিকটা কিন্তু আমরা লেকচার 2তেই দেখে ফেলেছি। তো তুমি যদি আগের লেকচারটা করে থাকো তাহলে তোমার কাছে আজকের লেকচারটা অনেক ইজি মনে হবে, কারণ আগের লেকচারে আমরা টাইপ 2 এর সকল বেসিক বলে ফেলেছি। তারপর আমি সূত্রগুলো এক পাক তোমাদের দেখার জন্য লিখে রেখেছি। সবাই সূত্রগুলো একটু এক নজরে দেখে নাও। এখানে কজের একটা সূত্র আছে, কজ বি এর একটা সূত্র আছে এবং কজ সি এর একটা সূত্র আছে। একটু খেয়াল করো, বাম সাইডে এ বি সি এইগুলো কিন্তু আসলে অ্যাঙ্গেল। এই যে বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি এগুলো আসলে আমাদের অ্যাঙ্গেল। আর ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি এগুলো আমাদের কি বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে টাইপ 2 এর ম্যাথগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে, আমাদের কাছে যদি বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে সেখান থেকে আমরা খুব সহজেই অ্যাঙ্গেলটা বের করতে পারি। আবার আমাকে যদি অ্যাঙ্গেল দেয়া থাকে সেখান থেকে আমি মান ইনপুট দিয়ে বাহুর দৈর্ঘ্য বের করে ফেলতে পারবো। তার মানে বাহু এবং অ্যাঙ্গেল এই দুইটার আসলে কনভার্ট করতে পারবো আমরা টাইপ 2 এর ম্যাথগুলো সলভ করলে। তাহলে সূত্রগুলো সবাই একটু এক নজরে দেখে নাও এবং খাতায় তুলে নাও। আমরা এখন সরাসরি ম্যাথে চলে যাব। টাইপ 2 এর ম্যাথ 1টা দেখো, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এ ছোট হাতের এ ইকাল টু √3+1, ছোট হাতের বি ইকাল টু √3-1, অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্য এবং বি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং বড় হাতের সি ইকাল টু 60 ডিগ্রি, অর্থাৎ এখানে সি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে বড় হাতের সি ইকাল টু 60 ডিগ্রি হলে ছোট হাতের সি এর মান নির্ণয় করো। তাহলে একটু খেয়াল করো, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি অ্যাঙ্গেল দেওয়া আছে। দুইটা বাহুর দৈর্ঘ্য আর একটি অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাকে অপর আরেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমাকে এখন ছোট হাতের সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সমাধানটা করি। এটা হচ্ছে টাইপ 2 এর ম্যাথ 1। তাহলে দেখো আমরা জানি যেহেতু আমাদের সি এর মানটা দেওয়া আছে না, বড় হাতের সি এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা কি ইউজ করব, কস সি এর সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি কস সি ইকাল টু আমরা কি জানি, আমরা জানি কস সি ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। কস সি ইকাল টু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই 2ab। তাহলে এখান থেকে আমরা এই ছোট হাতের সি এর মানটা বের করব। এই যে ছোট হাতের সি এর মানটা আমরা এখান থেকে বের করব, কারণ আমার কাছে বড় হাতের সি এর মান আছে, ছোট হাতের এর মান আছে, ছোট হাতের বি এর মান আছে, সব মানে আছে। আমরা জাস্ট ছোট হাতের সি এর মানটা বের করব। তাহলে সি স্কোয়ারকে আমরা এক সাইডে করে বাকি সকল মানকে আরেক সাইডে নিয়ে যাই। তাহলে দেখো আড়াআড়ি গুণ দিয়ে দাও। তাহলে কি পাবা, তুমি এখান থেকে পাবা সি স্কোয়ার ইকাল টু পাবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস সি মাইনাস 2ab কস সি। তাহলে এখান থেকে আমরা এখন সি স্কোয়ারের মানটা বের করব। তাহলে সবাই একটু দেখো, তাহলে এই স্কোয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এই যে √3+1 হোল স্কোয়ার, √3+1 হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি হবে, √3-1 হোল স্কোয়ার। এখানে কি হবে, √3-1 হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ইকুয়ালটা আমরা লিখব √3+1 ইন্টু √3-1 ইন্টু √3-1 ইন্টু কি হবে cos 60 ডিগ্রি ইন্টু cos 60 ডিগ্রি। তাহলে সবগুলো মান আমরা লিখে ফেললাম, তাই না? তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে অ্যান্সারগুলো বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখন ক্যালকুলেশনটা করব। সবাই একটু মনে করার চেষ্টা করো, ছোটকালে আমরা একটা সূত্র পড়েছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্র কি ছিল, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার একটু মনে করো, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এর সূত্র ছিল 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে আমরা কি লিখতে পারবো, দেখো -2। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এটা কি লেখা যাবে
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা লেখা যাবে, এটা লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই কাজটা হয়ে গেল। আর cos 60 ডিগ্রি মান আমরা কত জানি? cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাহলে এখানে আমরা লিখে দিব হাফ। তাহলে খেয়াল করো এই টু আর এই টু কি হয়ে যাবে? কাটাকাটি হয়ে যাবে। এই টু আর এই টু কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি থাকবে দেখো, এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো টু ইন্টু, তাহলে এখানে করলে কত পাবো? টু ইন্টু ফোর মাইনাস, টু ইন্টু ফোর মাইনাস, আর এখানে কত পাবো? এই টু কাটা, তাহলে এখানে পাবো থ্রি মাইনাস ওয়ান, এখানে পাবো থ্রি মাইনাস ওয়ান। তাহলে অ্যান্সারটা কী হবে? অ্যান্সারটা হবে এইট মাইনাস টু ইকুয়াল টু অ্যান্সার হবে সিক্স। তাহলে অ্যান্সার হবে আমাদের সিক্স। তাহলে দেখো এটা আমাদের সি এর মান না, কিন্তু এটা হচ্ছে আমাদের সি স্কোয়ারের মান। আমরা যে সিক্স পেয়েছি সেই সিক্স কিন্তু সি এর মান না। এখানে দেখো এই সি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়েছি? সিক্স পেয়েছি। তাহলে সুতরাং সি এর মানটা কি হবে? তাহলে সুতরাং সি ইকুয়াল টু কি হবে? আমার সি ইকুয়াল টু হবে আমাদের রুট সিক্স। এখানে কথা হচ্ছে কেন প্লাস মাইনাস দিলাম না বলো তো? কারণ আমরা কি জানি রুট করলে প্লাস মাইনাস আসে। এখানে কেন আমরা প্লাস মাইনাস দিলাম না? কারণ আমরা জানি বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না। এখানে ছোট হাতে সি ইকুয়াল টু কি? এটা আসলে একটা বাহুর দৈর্ঘ্য। ছোট হাতে সি মানে আমরা কি জানি? একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না, এই জন্য সি এর মান হবে রুট ওভার সিক্স। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি ম্যাথ ওয়ানটা তোমাদের সবার ক্লিয়ার। এখন আমরা ম্যাথ টুতে চলে যাব। 2 নম্বর ম্যাথটা একটু দেখো। বলা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3,5,7, মানে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এর মান 3, বি এর মান 5, সি এর মান 7। তুমি চাইলে ইচ্ছা মতো এবিসি ধরতে পারো, কারণ এখানে স্পষ্ট করে বলা হয়নি যে 3A 5B 7C। তো আমরা ইন জেনারেল বোঝার সুবিধার্থে এবিসি ধরে নিলাম। তাহলে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে আর বলছে দেখাও যে ত্রিভুজটি স্থূলকোণী। তাহলে একটা ত্রিভুজ কখন স্থূলকোণী হয়? যখন ওই ত্রিভুজের যে কোনো একটা কোণের মান 90 ডিগ্রির চেয়ে বড় হয়, তাহলে সেই ত্রিভুজটি স্থূলকোণী হয়ে যায়। কারণ একটা ত্রিভুজের দুইটা কোণ স্থূলকোণ হওয়া সম্ভব না, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেখানে সর্বোচ্চ একটা কোণ স্থূলকোণ হতে পারবে। তাহলে ত্রিভুজের যদি যে কোনো একটা কোণ স্থূলকোণ হয়ে যায় বা 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে যায়, তাহলে আমরা সেই ত্রিভুজটিকে স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি। আবার বলছে সেই স্থূলকোণটির মান 120 ডিগ্রি। তাহলে এখানে আমাকে দুইটা জিনিস দেখাতে হবে, ত্রিভুজটি স্থূলকোণী এবং স্থূলকোণটির মান 120 ডিগ্রি। তাহলে দেখো দেওয়া আছে, দেওয়া আছে এ ইকুয়াল টু কত? দেওয়া আছে এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 5, সি ইকুয়াল টু 7। তাহলে এখানে বৃহত্তম বাহু কত? বৃহত্তম বাহু হচ্ছে সি। তাহলে বৃহত্তম বাহু যদি সি হয়, তাহলে বৃহত্তম কোণও কি হবে? সি। কারণ আমরা কি জানি, ছোটকাল থেকে আমরা শিখে এসেছি বৃহত্তম বাহুর বিপরীত কোণ হয় বৃহত্তম কোণ। আবার একটু মনে করার চেষ্টা করো, বৃহত্তম বাহুর বিপরীত কোণ হয় বৃহত্তম কোণ। তাহলে যেহেতু বৃহত্তম বাহু আমার সি, তাহলে সি বাহুর বিপরীত কোণ কি হবে? বড় হাতের সি। তাহলে সেটা হবে আমাদের বৃহত্তম কোণ। কারণ যেহেতু স্থূল কোণ, তাহলে স্থূল কোণটা হবে আমাদের ত্রিভুজের বৃহত্তম কোণ। তাহলে সি বাহুর বিপরীত কোণটা হবে আমার বৃহত্তম কোণ। তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে বৃহত্তম বাহু, ইকুয়াল টু কত? এখানে বৃহত্তম বাহু ইকুয়াল টু ছোট হাতের সি। তাহলে এখানে বৃহত্তম বাহু ইকুয়াল টু ছোট হাতের সি। সুতরাং বৃহত্তম কোণ ইকুয়াল টু কি হবে? বৃহত্তম কোণ ইকুয়াল টু কি হবে বলো তো? সুতরাং বৃহত্তম কোণ ইকুয়াল টু হবে বড় হাতের সি, কারণ বৃহত্তম বাহুর বিপরীত কোণ হবে বৃহত্তম কোণ। আর সেই বৃহত্তম কোণটা হবে আমাদের স্থূল কোণ। সেই বৃহত্তম কোণটাই হবে আমাদের স্থূল কোণ, যার মান 120 ডিগ্রি আমাকে প্রমাণ করতে হবে। তাহলে বৃহত্তম কোণটা হবে আমাদের স্থূল কোণ। তাহলে এখন আমরা স্থূল কোণটা বের করি। তাহলে আসো, তাহলে আমরা কি জানি সবাই একটু ভাবো। আমরা জানি কি বলতো? এখন আমরা cos c এর সূত্র বসাবো। এখন আমরা কি বসাবো? cos c এর সূত্র বসাবো। cos c এর সূত্র বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখো cos c ইকুয়াল টু আমরা কি পাবো? cos c ইকুয়াল টু আমরা পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস সি স্কোয়ার বাই 2ab, বা cos c ইকুয়াল টু, দেখো এর মান কত আমাদের 3 স্কোয়ার, বি এর মান 5 স্কোয়ার, সি এর মান 7 স্কোয়ার বাই কি হবে 2 ইন্টু এর মান কত 3, বি এর মান হচ্ছে আমাদের 5। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে cos c এর মান পাবো, আমরা মাইনাস হাফ। cos c এর মান কি পাবো মাইনাস হাফ। তাহলে সি ইকুয়ালটা আমরা কি লিখতে পারবো, সি ইকুয়ালটা আমরা লিখতে পারবো cos ইনভার্স মাইনাস হাফ। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই দিই তাহলে আমরা সি এর মান পেয়ে যাব 120 ডিগ্রি। তাহলে সুতরাং সি ইকুয়ালটা আমরা পাবো 120 ডিগ্রি। ক্যালকুলেটর চাপলেই অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো সি এর মান আমরা 120 ডিগ্রি পেয়েছি। তাহলে একটা ত্রিভুজের যদি একটা কোণের মান 120 ডিগ্রি হয়, তার মানে সেই কোণটা কি 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে 90 ডিগ্রির চেয়ে বড় কোনো কোণ হলে সেই কোণকে আমরা কি বলি, স্থূলকোণ। আর একটা ত্রিভুজের কোন একটা কোণ যদি স্থূলকোণ হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এবিসি একটা স্থূলকোণী ত্রিভুজ। সেই কথাটা আমরা এখন লিখে দিব, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে সুতরাং দেখো আমরা আমাদের অ্যান্সারটা লিখে দিলাম। সুতরাং ত্রিভুজটি স্থূলকোণী এবং স্থূলকোণের মান 120 ডিগ্রি। এই যে স্থূলকোণের মান 120 ডিগ্রি, এটাই আমাদেরকে দেখাতে বলা হয়েছিল। দেখাও যে ত্রিভুজটি স্থূলকোণী এবং স্থূলকোণের মান 120 ডিগ্রি, সেটা আমরা দেখালাম। তাহলে আমাদের ম্যাথ 2 শেষ। এবার আমরা ম্যাথ 3-তে যাব। 3 নম্বর ম্যাথটা একটু দেখো। বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এ ছোট হাতের a = √ওভার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হলে ত্রিভুজটির সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তাহলে একটা ত্রিভুজের দুইটা সূক্ষ্মকোণ থাকবে এবং সেই সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। যেহেতু সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি, তার মানে ওই ত্রিভুজে অবশ্যই দুইটা সূক্ষ্মকোণ থাকবে। আর যে কোনো একটা ত্রিভুজে দুইটা সূক্ষ্মকোণ অবশ্যই থাকে। তাহলে সেই সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। ত্রিভুজে 3টা সূক্ষ্মকোণও থাকতে পারে, আবার 2টা সূক্ষ্মকোণও থাকতে পারে, কিন্তু একটা সূক্ষ্মকোণ কখনোই থাকবে না, হয় 2টা থাকবে না হলে 3টা থাকবে। তাহলে দেখো আমাদের বলছে সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি, তার মানে এই ত্রিভুজে অবশ্যই 2টা সূক্ষ্মকোণ হবে। সেই সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে কি যা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করি। এটা আমাদের দেওয়া আছে, এই দেওয়া আছে থেকে আমাদেরকে ওই ত্রিভুজটির মানে ত্রিভুজ এবিসি এর সূক্ষ্ম কোণদ্বয়ের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাকে দেওয়া আছে a = √ওভার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা আমার দেওয়া আছে। তাহলে দেখো আমি সবাইকে স্কোয়ার করে দিই, স্কোয়ার করে দিলে কি বাবা a স্কোয়ার, আর এখানে রুটটা উঠে যাবে। তাহলে কি থাকবে বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। তাহলে খেয়াল করো, এটাকে যদি সাজিয়ে লেখো তাহলে কি পাবা, এটাকে সাজিয়ে লিখলে তুমি পাবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। স্কোয়ারগুলো সব এক সাইডে রাখলাম, তাহলে এখানে কি পাবো, এখানে আমি পাবো হচ্ছে মাইনাস বিসি পাবো। দেখো এই বিসিটাকে এই পাশে নিয়ে আসলাম, মানে সবগুলো স্কোয়ার এক সাইডে রাখলে তুমি সমীকরণটা এইভাবে পাবা। আর দুইটা এখান থেকে একটা সূত্রে ফেলা যায়, দেখো একটা সূত্রে এখান থেকে তৈরি করা যায়। তাহলে সূত্রটা আমরা তৈরি করার চেষ্টা করি, একটু দেখো। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। দেখো 2bc, এই যে এটা এই সূত্রটা কিসের সূত্র, এটা cos এর সূত্র। এই সূত্রটা আসলে cos এর সূত্র। তাহলে বাম পক্ষে আমরা 2bc দিয়ে ভাগ করলাম, ঠিক একইভাবে ডাইন পক্ষেও আমরা 2bc দিয়ে ভাগ দিয়ে দেব। কারণ সমীকরণের এক সাইডে ভাগ দেওয়া যায় না, দিতে হলে দুই সাইডে ভাগ দিতে হয়। তাহলে আমরা এখান থেকে কি পাবো, এটা পাবো কি, এটা ইকুয়াল টু আমরা পাবো cos a, আমরা পাবো মাইনাস হাফ। আর cos এর মান মাইনাস হাফ হলে a ইকুয়াল টু কি হবে, cos ইনভার্স মাইনাস হাফ। তুমি যদি ক্যালকুলেটারে cos ইনভার্স মাইনাস হাফ বসাও তাহলে তুমি এর মান পেয়ে যাবা। সুতরাং a ইকুয়াল টু তুমি পাবা 120 ডিগ্রি। ঠিক আগের ম্যাথের মতোই a ইকুয়াল টু আমরা পাবো 120 ডিগ্রি। তাহলে একটু দেখো
এখন আমাদের কোশ্চেনে কিন্তু এর মান বের করতে বলেনি, আমাকে কোশ্চেনে বলেছে সূক্ষ্মকোণদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে তুমি একটু দেখো তো, এর মান যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটা আমাদের কি কোণ? স্থূলকোণ। কোণ এই কোণটা কিন্তু আমাদের স্থূলকোণ, কারণ এই কোণটার মান 90 ডিগ্রির চেয়ে বড়। তাহলে একটা কোণ যদি স্থূলকোণ হয়ে যায় তাহলে বাকি দুইটা কোণ ত্রিভুজের অটোমেটিক্যালি সূক্ষ্মকোণ হবে। তাহলে সেই সূক্ষ্মকোণদের সমষ্টি আমাকে নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে বি প্লাস সি ইকাল টু হোয়াট। আমাকে নির্ণয় করতে হবে বড় হাতের বি প্লাস বড় হাতের সি, এই দুইটা অ্যাঙ্গেল ইকাল টু হোয়াট, সেটা আমরা বের করবো। দেখো খুবই সহজ, সবাই একটু দেখো। ইন জেনারেল আমরা কি জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দেখো আবার বড় হাতের এ প্লাস বড় হাতের বি প্লাস বড় হাতের সি ইকাল টু কি হবে? 180 ডিগ্রি, বা বি প্লাস সি ইকাল টু কি হবে? 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও। এর মান কত? এর মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে বি প্লাস সি এর মান কি পেয়ে যাবা? 60 ডিগ্রি পেয়ে যাবা। তাহলে সুতরাং বি প্লাস সি ইকাল টু কত? বি প্লাস সি ইকাল টু আমরা পেলাম 60 ডিগ্রি। তাহলে সুতরাং ত্রিভুজটির সূক্ষ্মকোণের সমষ্টি 60 ডিগ্রি। তাহলে সে কথাটা আমরা লিখে দিই, দেখো সুতরাং ত্রিভুজটির সূক্ষ্মকোণের সমষ্টি 60 ডিগ্রি। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। সুতরাং ত্রিভুজটির সূক্ষ্মকোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ বি প্লাস সি এই মানটা আমাকে বের করতে বলা হয়েছিল। তাহলে ম্যাথ 3 আমাদের শেষ। এখন আমরা ম্যাথ 4 চলে যাব। ম্যাথ 4টা দেখো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3BC হলে আমাকে এ কোণের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ ABC মানে ছোট হাতের ABC এগুলো সব বাহুর দৈর্ঘ্য, এখানে যা দেয়া আছে সবই বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। এখান থেকে ক্যালকুলেশন করে আমাকে এ কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশনটা করি। দেখো এটা তো আমাদের দেওয়াই আছে না, এটা আমাদের এই সমীকরণটা আমার এই যে দেওয়াই আছে। এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে আমাকে এ কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা গুণ দিয়ে দিই, দেখো গুণ দিয়ে দাও। তাহলে এই এ দিয়ে সবাইকে গুণ দাও, তাহলে কি পাবা? এখানে পাবা এবি সিএ মাইনাস এ স্কোয়ার, এবি প্লাস সিএ মাইনাস এ স্কোয়ার। এবার বি দিয়ে সবাইকে গুণ দাও, তাহলে কি পাবা? এখানে পাবা প্লাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এবি প্লাস বিসি মাইনাস এবি। এবার প্লাস সি দিয়ে সবাইকে গুণ দাও, তাহলে কি পাবা? প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস সি এ ইকাল টু 3BC। ক্লিয়ার? তাহলে আমরা স্কোয়ারগুলো আগে লিখি। তাহলে এখানে দেখো বি স্কোয়ার সি স্কোয়ার আছে, আর এ স্কোয়ার আগে কি আছে? মাইনাস আছে। তাহলে একটু সাজিয়ে লিখো। কি পাবা? এখানে পাবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্লাসগুলো আগে লিখলাম, যেহেতু এ স্কোয়ারের আগে মাইনাস আছে এই জন্য এটা পরে লিখলাম। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে দেখো এ বি কাটা, এই সি এ কাটা, আর এই বিসি যোগ হয়ে কি হবে? এখানে হবে 2BC ইকুয়াল টু আমরা এই সাইডে পাবো 3BC। এতটুকু আমরা পাচ্ছি। হ্যাঁ, এবার বিসিকে ওই পাশে নিয়ে যাই, তাহলে কি পাবা? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 3BC থেকে আমরা যদি 2BC বিয়োগ দিই তাহলে কি পাবো? জাস্ট বিসি পাবো। এখন আমরা একটু সূত্রে অ্যাপ্লাই করার চেষ্টা করব। কিভাবে আমরা সূত্র বসাতে পারি দেখো, এই মানটাকে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই মানটাকে যদি আমরা 2BC দিয়ে ভাগ দিই তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাই। তাহলে দেখো 2BC দিয়ে ভাগ দাও, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2BC, এ স্কোয়ার বাই 2BC। এখানেও কি হবে? বিসি বাই 2BC, কারণ সমীকরণের উভয় পক্ষকে আমরা 2BC দ্বারা ভাগ দিলাম। এবার দেখো আমরা ক্যালকুলেশন করতে পারি। এখন আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2BC, এখান থেকে আমরা কি পাবো? সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাবো? কস এর মান পাবো। এখানে পাবো কস এ, আর এখানে কাটাকাটি করলে কি পাবো? এখানে কাটাকাটি করলে পাবো হাফ। তাহলে কস এ সমান যদি হাফ হয়
তাহলে এ ইকুয়াল টু কী হবে কস ইনভার্স হাফ, আর কস ইনভার্স হাফ করলে আমরা কি পেয়ে যাব 60 ডিগ্রি পেয়ে যাব। তাহলে সুতরাং এ ইকুয়াল টু আমরা কি পেয়ে যাব, সুতরাং এ ইকুয়াল টু আমরা পাবো 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ত্রিভুজ এবিসি এ আমার এ কোণের মান নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখলাম এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ম্যাথ 4টা আমাদের শেষ। এবার আমরা ম্যাথ 5 করব। ম্যাথ 5টা একটু দেখো, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এবং এই ম্যাথটা করে আমরা আজকে লেকচারটা শেষ করব। বলা হচ্ছে 1/a + c + 1/b + c = 3/a + b + c হলে দেখাও যে কোণ c = 60 ডিগ্রি। এই যে c কোণের মান আমাকে 60 ডিগ্রি দেখাতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে, 1/a + c যোগ 1/b + c = 3/a + b + c। এই মানটা আমার কোশ্চেনেই দেওয়া আছে। এখান থেকে আমার ক্যালকুলেশন করে সি এর মানটা দেখাতে হবে 60 ডিগ্রি। তাহলে আসো আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে এটা কিভাবে করা যায়, তাহলে প্রথমে আমরা এখানে লসাগু করি। প্রথমে আমরা এখানে কি করব, লসাগু করব। তাহলে লসাগুটা সবাই করি। দেখো লসাগু করলে কি হবে, a + c * b + c হবে আমাদের লসাগু। তাহলে a + c কাটা, তাহলে এখানে কি পাবো আমি, এখানে পাবো b + c আর এখানে পাবো a + c। তাহলে লসাগুটা আমাদের হয়ে গেল। আর রাইট সাইডটা আমরা আগের মতোই ঠিয়ে দিলাম 3/a + b + c। তাহলে এবার দেখো, এবার আমরা কি করতে পারি, তাহলে এখানে লসাগু আমরা আড়াআড়ি গুণ দিয়ে দিই, তাহলে এখানে কি পাবো, এখানে পাবো a + b + 2c। এ একটা c যোগ হয়ে আমরা কি পাবো 2c পাবো। তাহলে উপরে আমরা কি পাবো a + b + 2c, এর সাথে গুণ হবে এইটা, আড়াআড়ি গুণ দাও, এর সাথে গুণ হবে a + b + c। আর এখানে আমরা কি পাবো 3 * a + c * b + c, 3 * a + c * b + c। এবার এখানে গুণ দিয়ে দাও, এখানে গুণ করে দাও, অ্যান্সার আস্তে আস্তে মিলে যাবে। তাহলে এ দিয়ে প্রথমে সবাইকে গুণ দাও, তাহলে কি পাবা, এখানে পাবা a² + ab + ca। এ দিয়ে যদি সবাইকে গুণ দাও তাহলে পাবা a² + ab + ca। আর এবার আমরা কি করব, প্লাস বি দিয়ে সবাইকে গুণ দেবো, তাহলে কি পাবো ab + b² + bc প্লাস, এবার 2c দিয়ে সবাইকে গুণ দেবো, তাহলে গুণ দাও 2ca প্লাস 2ca প্লাস 2bc প্লাস 2c²। তাহলে আমাদের বাম পক্ষের কাজ শেষ। এ দিয়ে সবাইকে গুণ দিলাম, বি দিয়ে সবাইকে গুণ দিলাম এবং 2c দিয়ে সবাইকে গুণ দিলাম। তাহলে এবার আমরা রাইট সাইডে চলে আসবো, 3 * তাহলে a + c আর b + c গুণ দাও, কি পাবা, এ দিয়ে সবাইকে গুণ দাও, তাহলে কি পাবা ab + ca। এবার c দিয়ে সবাইকে গুণ দাও, কি পাবা bc + c²। তাহলে এটা আমাদের বাম পক্ষে, এটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আসলে আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে a² এখানে কটা আছে, a² আছে এখানে একটা, তাহলে a² + b² প্লাস এখানে কি পাবো 2c²। আচ্ছা আমি খেয়াল করতে ভুলে গেছি, আমার এখানে যে খাতা শেষ হয়ে গেছে, সবাই একটু দেখো, এই জায়গাটুকু তোমাদের দেখাতে পারিনি, আমি আরেকবার একটু বলে দিচ্ছি, সবাই একটু মিলিয়ে নাও। আমার খেয়ালই নাই যে খাতা শেষ হয়ে গেছে। এই যে এই লাইনটা একটু দেখো, বাম পক্ষটা তো তোমরা বুঝছো, এই যে এই রাশি আর এই রাশি যদি আমরা গুণ দিই তাহলে আমরা এই মানটা পাবো a² + ab + ca + ab + b² + bc + 2ca + 2bc + 2c²। এই রাশি আর এই রাশি গুণ দিলে এটা পাবো। আর 3 থেকে গেল a + c আর b + c যদি আমি গুণ দিই তাহলে কি পাবো ab, এ দিয়ে সবাইকে গুণ, তাহলে abca + bc + c², এই মানটা আমরা পাবো। তাহলে এবার আমরা স্কোয়ারগুলো একসাথে রাখি, a² + b² + 2c²। এবার প্লাস কি হবে দেখো, ab আর ab যোগ হয়ে কি হবে 2ab, আর ab যোগ হয়ে কি হবে 2ab প্লাস bc আর 2bc যোগ হয়ে কি হবে 3bc, প্লাস ca আর 2ca যোগ হয়ে কি হবে, এখানে হবে 3ca।
ইকুয়াল টু কী হবে এখানে দেখো, এখানে হবে আমাদের 3ab, এখানে হবে আমাদের 3ab, তারপরে হবে 3bc প্লাস 3ca প্লাস 3c স্কোয়ার। তাহলে এই মানগুলো আমরা লিখে ফেললাম। হ্যাঁ, এবার আমরা বাম পক্ষ ডান পক্ষ কাটাকাটি করবো, তাহলে আমাদের অনেকখানি সলিউশন হয়ে যাবে। তাহলে দেখো কাটাকাটি করো, এই যে 3bc কাটা, 3ca কাটা, তাহলে আমরা কি পাচ্ছি এখানে দেখো, এখানে আমরা পাচ্ছি a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। এই 3c স্কোয়ারকে আমরা বাম পক্ষে নিয়ে আসলাম, স্কোয়ারগুলো সব এক সাইডে রাখলাম, স্কোয়ারগুলোকে আমরা এক সাইডে রাখলাম, স্কোয়ারগুলোকে আমরা এক সাইডে নিয়ে যাব, আর এ বি বিসি সি একে আরেক সাইডে নিয়ে যাব। তাহলে 3bc 3ca কাটা, তাহলে এখানে কি হবে, এখানে হবে 3ab, আর 2abটা এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 2ab। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার মাইনাস ইকুয়াল টু ab। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, ab পাচ্ছি। এবার আমরা সূত্রে ফেলার চেষ্টা করি। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, তাহলে হরে আমাদের কি লাগবে, হরে আমাদের লাগবে 2ab, হরে আমাদের লাগবে 2ab। তাহলে 2ab দ্বারা আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে ভাগ দিয়ে দিব। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি পাবো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, এখানে আমরা 2ab দ্বারা ভাগ দেব, আবার একেও আমরা এই এবিকেও আমরা 2ab দ্বারা ভাগ দেব, এবিকেও আমরা 2ab দ্বারা ভাগ দেব। তাহলে আমরা কি পাবো দেখো, তাহলে এখন যদি আমরা সূত্রে ফেলি, তাহলে সূত্রটা কি হবে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে c স্কোয়ার বাই 2ab সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান আমরা লিখতে পারবো cos, এটা সমান আমরা লিখতে পারবো cos c। তাহলে cos c সমান কি হচ্ছে, হাফ, cos c সমান কি হচ্ছে, হাফ। তাহলে cos c ইকুয়াল টু যদি হাফ হয়, তাহলে সুতরাং c ইকুয়াল টু আমরা কি পাবো দেখো, সুতরাং c ইকুয়াল টু আমরা কি পাবো, সুতরাং c ইকুয়াল টু আমরা পাবো 60 ডিগ্রি, c ইকুয়াল টু পাবো আমরা 60 ডিগ্রি। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। দেখাও যে c কোণের মান 60 ডিগ্রি, তাহলে cos c ইকুয়াল টু হাফ, তাহলে c ইকুয়াল টু হবে cos ইনভার্স হাফ। ওখান থেকে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলেই c এর মানটা পেয়ে যাব। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে c কোণের মান কত হলো, 60 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।